আমরা আখিরাতের ব্যাপারে উদাসীন, দুনিয়া নিয়ে পড়ে আছি। আবুল আলা মওদুদীর বই আফগানিস্তানে ইমারত ইসলামের দেশেও নিষিদ্ধ করছে। তারা ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করছে, তারা শরীয় বিরোধী বই হিসাবে আখ্যা দিচ্ছে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. কালচার 24 ইসলামিক লেকচারে সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, তোমরা পার্থিব জগৎকেই তোমরা প্রাধান্য দাও, পার্থিব জগৎকেই তোমরা ভালোবাসো। হ্যাঁ প্রিয় বন্ধু, বাস্তবে এটি সত্য। আমরা কোনোভাবেই আখিরাতকে দুনিয়া থেকে বেশি প্রাধান্য দিতে পারছি না। প্রয়োজনে আখিরাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে, পরকালের কথা বলে মানুষের হৃদয় জয় করে আমাকে এই দুনিয়াদারি আমাকে কামাই করতে হবে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। তাই না হতো আল্লাহ তাআলা এভাবে বলতেন না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা দুনিয়াকে আখিরাত থেকে বেশি প্রাধান্য দিচ্ছি বলেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাত কতই না বেশি উৎকৃষ্ট ও কতই না স্থায়ী। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলুন, তারা দুনিয়ার জন্য সকল কিছু করছে, দুনিয়াকে বোঝার চেষ্টা করছে, দুনিয়ার জন্য তারা বেশি সময় ব্যয় করছে, দুনিয়ার জন্য তাদের সকল সম্পর্ক এবং সকল ভালোবাসা, অথচ কতই না উৎকৃষ্ট আখিরাত এবং কতই না স্থায়ী। দিনের দুনিয়া বলি কথা, 2 মিনিট আমরা বাঁচবো বলে আমরা গ্যারান্টি দিতে পারি না সেই দুনিয়ার জন্য আমরা আখিরাতকে কিভাবে বিক্রি করছি। পরকালের কথা মানুষকে বলে, পরকালের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, আখিরাতের দোহাই দিয়ে এখনো মানুষ দুনিয়াতে বাড়ি নির্মাণে ব্যস্ত, এখনো গাড়ি কিনাতে ব্যস্ত। প্রশ্ন জাগে, ভোট নিয়ে যে রাজনীতি আমাদের দেশে রাজনীতি করছে, আসলে ইসলামী রাজনীতি নাকি ইসলাম নিয়ে রাজনীতি, কিংবা কেউ কেউ এটাকে ধর্ম ব্যবসা বলে। আমরা পছন্দ করি কিংবা না করি, ইসলামের কথা বলে, ইসলামের দোহাই দিয়ে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়ে বিশাল একটি গোষ্ঠী আখিরাতের কথা বলে, আখিরাতের দোহাই দিয়ে, কোরআনের কথা বলে, কোরআনের দোহাই দিয়ে ইসলাম নিয়ে রাজনীতি করছে। সেটি এমন নয় তো? যদি ইসলামের রাজনীতি করে, যদি ইসলামের ভিত্তিতে তারা রাজনীতি করে, কোন ধর্মের মধ্যে শিশুদের উপরে নির্যাতন করা, অন্ন বস্ত্র বাসস্থান ধ্বংস করা, এই কুমিল্লা সহ এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু জনতার ব্যানারে জুমার পরে মানুষের বাড়িঘরে হামলা, শিশুদের উপর হামলা, মহিলাদের উপর হামলা। কোন ধর্ম যারা ইসলামী রাজনীতি করছে তাদের ভূমিকা কি? তারা কি এগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? দায় সারা বক্তব্য কেউ কেউ দিচ্ছে, বাকি ইসলামী রাজনীতি যারা করছে বলে দোহাই দিচ্ছে, কেউ এগুলো নিয়ে কথা বলছে না। কেন? তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের দেশে ইসলামী রাজনীতি করছে না, ইসলাম নিয়ে রাজনীতি করছে। যারা মাজার কেন্দ্রিক ব্যবসা করছে, যারা ভণ্ডামি করছে, তাদের বিরুদ্ধে মামলা করা হোক। তৌহিদ জনতার ব্যানারে মানুষদের উপরে হামলা করছে, নিরীহ মানুষদেরকে যারা ক্ষতি করছে, যারা বাসস্থান পুড়িয়ে দিচ্ছে, মানবতার লঙ্ঘনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ইসলামী দলগুলোকে যারা পরিচালনা করছে, তাদের ভূমিকার উপরে ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমাদের ঈমানটা, আমরা যদি মনে করি যে সেখানে আমরা যে কোনো দলকে ভোট দিতে পারি, কিন্তু ইসলামের কথা বলে যারা আমাদের কাছ থেকে অনুমতি নিচ্ছে, আমাদের ভোট নিচ্ছে, তারা আসলে ইসলামের মধ্য থেকে রাজনীতি পরিচালনা করছে কিনা, রাজনীতি করার ক্ষেত্রে তারা ইসলামকে প্রাধান্য দিচ্ছে কিনা, কোরআনের বিধানকে প্রাধান্য দিচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন্দ্রিক ইসলামী রাজনীতি করছে কিনা, এটি আমাদেরকে ভাবার সময় হয়েছে, এটি আমাদেরকে দেখার সময় হয়েছে। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর বই ষড়যন্ত্রের শিকার, তিনি ইসলামের দৃষ্টিতে সমাজের ন্যায় বিচার প্রসঙ্গ যে বই লিখেছেন, আফগানিস্তানের আদালত, ইসলামী সরকার সেই বইকেও শরিয়ার সাথে সাংঘর্ষিক মনে করছে, শরিয়ার ভিত্তিতে নয় এরকমটা মনে করছে। যে আজকে যারা তৌহিদি জনতা নামে অনিসলামিক কার্যক্রম পরিচালনা করছে, শক্ত হস্তে প্রতিবাদ যারা করছে না, ভোটের খুঁতার কমবে বলে, ভাবমূর্তি আঘাত আসবে এই কথা চিন্তা করে যারা তার কাছে জবাব চাচ্ছে না, তারা ইসলামী রাজনীতি করে, এটা আমরা ধরে নিতে পারছি না। আমরা এটি ধরে নিতে পারছি যে তারা ইসলাম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে ব্যবসা করছে।
প্রিয় বন্ধুগণ, যাই করুন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা যাই করি না কেন এগুলোকে আখিরাতের জন্য সঞ্চয় হিসেবে আমাদের নিয়ত করতে হবে। কাজে ইসলামের কথা বললেই স্রোতে গা ভাসিয়ে দিবেন না। প্রকৃতপক্ষে আখিরাত এবং আখিরাতের হায়াতটা আমাদের কাছে একমাত্র শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এটিকে আমরা প্রাধান্য দিয়ে নিরাপদে যেন আমরা আমাদের ঈমান আমলকে যেন লালন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন আমরা হৃদয়ে ধারণ করে যেন আমরা ইসলামের মধ্যে ইসলামের বিধিবিধানের উপর আমরা যেন পরিপূর্ণভাবে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক, এই হিকমা, এই জ্ঞান যেন দান করেন। কোন সুসংবাদ নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।